আমি শ্রী বেদিমাধব পুনার শতরূপে সারদা থেকে আমি পাঠ করছি। শ্রী মায়ের কোন রকম অসুবিধার কথা অবগত হলে শ্রী রামকৃষ্ণ অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন। একবার শ্রী মায়ের মাথা ধরলে শ্রী রামকৃষ্ণ খুব উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বারবার রামলাল দাদাকে জিজ্ঞাসা করতে থাকেন, ওরে রামলাল, মাথা ধরলে মাইক্রোফোনটা একটু কাছে না। সীমা বলতেন, তিনি অর্থাৎ রামকৃষ্ণ কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। দক্ষিণেশ্বর একদিন শ্রীরামকৃষ্ণ ঘরে তিনি খাবার নিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ তা খেয়ালই করেননি। যথাস্থানে খাবার রেখে সীমা চলে আসছেন। এমন সময় শ্রীরামকৃষ্ণ তার ভাদস্বতী লক্ষ্মী খাবার নিয়ে গেলে মনে করে বললেন, দরজাটা একটু ভেজিয়ে দিয়ে যাস। সীমা বললেন, আচ্ছা। শ্রীরামকৃষ্ণ মায়ের গলার স্বর শুনে চমকে উঠে বললেন, আহা, তুমি, আমি ভেবেছিলাম লক্ষ্মী, কিছু মনে করো না। এমন ভাবে বললেন যেন কত অপরাধ তিনি করে ফেলেছেন। দিয়ে যাস বলেছিলেন, তার জন্য এত সংকোচ। পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়ে সেই মাকে বললেন, দেখো, সারা রাত আমার ঘুম হয়নি। ভেবে ভেবে কেন এমন রূঢ়বাক্য বলে ফেলল। এখানে উল্লেখ করা যেতে পারে, তদানীন্তনে গ্রামাঞ্চলে বহু ভদ্রবংশীয় পুরুষরাও স্ত্রীকে তুই বলতে অভ্যস্ত ছিলেন এবং তারই মধ্যে অশালীন কিছু আছে বলে মনে করতো না। সীমা বলতেছেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই না করতেন। একদিনও মনে ব্যথা বাবার মন কিছু বলেননি, কখনো ফুলটি দিয়ে খাওয়া দেননি। স্বয়ং ঈশ্বর রূপে পূজিত হলেও এবং অধিকাংশ সময় আত্মভাবে বিফল থাকলেও শ্রী মায়ের প্রতি সম্ভ্রম প্রদর্শন এবং সৌজন্য প্রকাশের ব্যাপারে শ্রী রামকৃষ্ণকে সর্বক্ষণ সচেতন থাকতে দেখা যেত। সারদা দেবী তাই বলতেন, ঠাকুর, যার পরনের কাপড় ঠিক থাকতো না, তার আমার জন্য কত চিন্তা। শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে কত সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন, সে সম্পর্কে তিনি শ্রী রামকৃষ্ণ নিজেই একদিন ভক্তদের কাছে বলেছিলেন যে শ্রীমা তার গায়ে হাত বুলিয়ে দেবার পর শ্রী রামকৃষ্ণ আবার তাকে নমস্কার করতেন। আবার দেখা যায় যে শ্রীমা তার জন্য খাবার শ্রী রামকৃষ্ণ সাউন্ডটা চলে গেল, তুমি বলতে থাকো। তুমি তোমার মতো বলো না, কিছু গন্ডগোল আছে ওইখানটা বললাম। না, গন্ডগোল না, ব্যাটারি চার্জ দেবে।